पश्चिम बंगाल में आज से एसआईआर लागू कर दिया गया है। पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी और पार्टी के राष्ट्रीय महासचिव अभिषेक बनर्जी के द्वारा पार्टी के हर नेता को यह जिम्मेदारी सौंपी गई है कि वह जनता के साथ इस मौके पर जुड़े रहें और एसआईआर की इस पद्धति को सही तरीके से संपन्न करवाए। पार्टी के शीर्ष नेता के निर्देश पर कार्य करते हुए आसनसोल नगर निगम के बोरो चेयरमैन तथा 84 नंबर वार्ड के टीएमसी पार्षद डॉक्टर देवाशिष्ठ सरकार ने अपने वार्ड के हेल्प डेस्क खोला है। इस बारे में उन्होंने बताया कि यह हेल्प डेस्क सुबह 9 से शाम 5 बजे के बाद भी खुला रहेगा। इसके जरिए लोगों को एसआईआर से संबंधित विभिन्न प्रश्नों के उत्तर दिए जाएंगे। इसके अलावा उनके इलाके में जितने भी पार्ट हैं उन सभी पार्टों में टोटो के जरिए इसे लेकर प्रचार किया जाएगा ताकि लोगों के मन में किसी प्रकार की कोई कसमाकस ना रहे। हमारे माननीय दलनेत्री पश्चिमबंगेर माननीय मुख्यमंत्री एक अद्वितीय श्रीमती ममता बंदोपाध्याय ও আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ ডায়মন্ড হারবার শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর সংক্রান্ত যে সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্ক চালু করার কথা আমাদের বলা হয়েছিল 4 তারিখ সকাল 9টা থেকে। এবং আপনারা দেখছেন আমাদের এই ওয়ার্ডে আমরা আজকে কিন্তু 8:30টায় চালু করেছি, কেন প্রথম দিন আমরা দেখে নিতে চেয়েছিলাম। কালকে বিকেলেও আমরা ট্রায়াল দিয়েছিলাম, নেট ফিট সব কিছু নেট যদিও এই অফিসে আছে এবং আমরা টোটালি চালু করে রেখেছি। আমাদের এই সহায়তা কেন্দ্র বিকেল 5টা পর্যন্ত তো চলবে, তারপরেও 2 ঘন্টা চলবে। আর কি কি মানুষের কাছে কি যাবেন, আপনারা কি বলবেন? আমরা অলরেডি টোটো শুরু করেছি এবং কালকে থেকে আমরা প্রত্যেকটি পার্টে আলাদা করে প্রত্যেকটি পার্টে একটি করে টোটো প্রচার করে বেড়াবে। এই বিষয়ে আমাদের যেখানে যেখানে ক্যাম্প হচ্ছে সেগুলো বলে দেবে এবং আমরা বুথ ভিত্তিক ক্যাম্পও সমগ্র ওয়ার্ডে করে দেবো যাতে কোনো মানুষের কোনো অসুবিধে না থাকে। এসআইআর নিয়ে মানুষ একটা বিরাট আতঙ্কের মধ্যে আছে। আমাদের দল তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দিদির যে বার্তা সর্বদা থাকার সেইটাকে আমরা ফলো করব। আমরা মানুষের সঙ্গে এই সংকটের মুহূর্তে, কেন আমি মনে করি মানুষকে একটা বিরাট সমস্যার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, ঠিক যেমন নোটবন্দি, জিএসটি, ফাস্ট্যাগ চেঞ্জ বা আধারের সঙ্গে ভোটার লিঙ্ক, এই ধরনের সমস্যা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে আমরা কিছু আশা করি না। কেন ভারতীয় জনতা পার্টির এখন ইলেকশন অ্যালাই যেমন থাকে তেমনি অনেককেই আছে। যেমন বিজেপি দেশের রেল বিক্রি করেছে, সেল বিক্রি করেছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করেছে, কোল ইন্ডিয়া বিক্রি করেছে, কিনেছে অনেক কিছু। তার মধ্যে ইডিসি ইলেকশন কমিশনের নামও আছে।